এমপি আজিমকে হত্যার পর লাশ গুম করতে ব্যাপক পরিকল্পনা নেয় খুনিরা। মরদেহ যাতে খুঁজে না পায় সেজন্য পেশাদার কসাইকে দিয়ে টুকরো টুকরো করে ফেলে, পরে কলকাতার বিভিন্ন জলাশয়ে ফেলে দেয়। কলকাতার পুলিশ এসব তথ্য দিয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন খুনিদের টার্গেটই ছিল হত্যার আলামত মুছে ফেলা। এই পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া কঠিন হবে বলে মনে করেন আইনজীবীরা। কলকাতার নিউ টাউনের এই ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আসেন 13 মে। প্রায় 26 ঘন্টা ধরে চালানো হয় কিলিং মিশন। হত্যার পর আলাদা করে ফেলা হয় হাড় মাংস, পরে তা ফেলা হয় মাছের ঘের সহ নানান জায়গায়। হত্যায় অভিযুক্ত জিহাদকে নিয়ে এর খোঁজে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে নিয়ে চলে পুলিশের অভিযান। হত্যার চেয়ে আজিমের মরদেহ গায়েব করতেই বেশি জোর দিয়েছে হত্যাকারীরা। আর এই পরিকল্পনা বাস্তবায়নেই মুম্বাই থেকে 2 মাস আগে কলকাতায় আনা হয় জিহাদকে। বাসা ভাড়া থেকে শুরু করে সংগ্রহ করা হয় সুটকেস, ধারালো অস্ত্র, ব্লিচিং পাউডার সহ নানান সামগ্রী। পুলিশের অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য। এই যে এক ধরনের নিষ্ঠুরতা, নিষ্ঠুরতম মোটিভ, মানুষের মোটিভ থাকে অনেক সময়, মানুষ আউট অফ প্রভোকেশন অপরাধ করে, মানুষে হয়তো প্ল্যানিং করে একটা অপরাধ করে, কিন্তু যেই প্ল্যানিংটা ইজ সো ব্রুটাল, ইজ সো বারবারিক। ডেড বডি কিন্তু মিসিং করা তো সহজ না, সেটাকে খুব প্ল্যান্ড ওয়েতে মিসিং করে ফেলানো, এই বিষয়গুলো আসলে আমি মনে করি উদ্বেগজনক। পাশাপাশি মরদেহ উদ্ধার না হলে কৌশলগত সুবিধা পেয়ে যান মামলার আসামিরা। এতে প্রাথমিক পর্যায়ে ব্যাহত হয় বিচার প্রক্রিয়া। এই বাংলাদেশের কোর্টের কাছে যে এভিডেন্সটা, সেই এভিডেন্সটা আপনি কোন আইনের বলে ইন্ডিয়ান কোর্টের কাছে জমা দেবেন? ইন্ডিয়াতে আপনি শুধু পাচ্ছেন মার্ডার, আর পরিকল্পনা এবং কনস্পিরেসি পাচ্ছেন বাংলাদেশে। একটা ইউনিক ক্রিমিনাল ট্রায়াল আমরা এখন সামনে আশা করতে চাচ্ছি। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে হত্যার পর খণ্ডিত মরদেহ রাখা হয় ফ্রিজে, পরে কয়েক ধাপে তা নানান জায়গায় ফেলা হয়। পুলিশের নজরে এড়াতে মেশানো হয় মশলাও। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।